এই যে দেখেন এটা পার্সপেক্টিভ গ্রিড টুলটা হয়তো আজকে একটু দেখাবো, কালকে হয়তো একটু অন্যান্য হয়তো কিছু প্রজেক্ট করে দেখাবো, আজকে ছোটখাটো একটা প্রজেক্ট করে দেখি। যেটা হচ্ছে দেখেন দেখেন আমি এই যে এখানে ক্লিক করা অবস্থায় এই ক্রস দিলে আবার চলে যাবে। অথবা কন্ট্রোল শিফট আই দেন, আই দিলেও যাবে। এটা দিলে তো যাওয়ার কথা, এখানে ক্রস চিহ্নটা আছে, দিলে তো যাওয়ার কথা। এই যে দেখেন হচ্ছে না কেন? আচ্ছা আমি হ্যাঁ হচ্ছে। যাই হোক, এখানে ক্রস দিলে যাওয়ার কথা, আমার এখানে যাচ্ছে না কেন? কন্ট্রোল শিফট আই দিলে এটা চলে যাবে। ওকে, আবার দিলাম। দেখেন আমি একটা জিনিস তৈরি করে দেখাবো, একটু পরে ভালো মতো বুঝতে পারবেন। এই যে দেখেন ক্লিক করলাম, আবার নেই। হ্যাঁ এই যে দেখেন আবার এই যে মাথাগুলো একটু দেখেন, এই যেগুলো ধরে ধরে এগুলো পরিবর্তন করা যাবে কিন্তু। কন্ট্রোল জেড দে, এই যে এই মাথাটা ধরেন। আচ্ছা এইখানটা এই যে পরিবর্তন করা যাবে। ওকে, বড় ছোট করা যাবে আর কি। আচ্ছা যাক, দরকার নেই আমার। আবার এখানে দেখেন এটা হচ্ছে, দেখেন এই যে এটা দুই মাথা এখানে এসে মিশছে, এটা দুই মাথা এখানে এসে মিশছে। আবার এখানে যান, এই যে ভিউতে যান, এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল, আমি একটু নিচে দিই। এই যে এটা দেখেন, এটা আছে 2 পয়েন্ট, এখনো যেটা আছে 2 পয়েন্ট। আমি যদি 1 পয়েন্ট দিই তাহলে হবে এরকম। ঠিক আছে, এই সবগুলো মাথায় এক বিন্দুতে মিলছে। আবার ভিউ দেই, পার্সপেক্টিভ গ্রিড টুল, 3 পয়েন্ট দেই। হ্যাঁ 3 পয়েন্ট দিলে হবে আর কি, যে এরকম হবে আর কি। কন্ট্রোল শিফট আইটা ক্লোজ করে দিই মনে করেন। আবার আমি ডিফল্ট ভাবে যেটা আছে সেটা 2 পয়েন্ট নিয়ে আপাতত দেখাই, প্রয়োজনে কালকে ওটা দেখাবো না। আমি এই ডিফল্ট ভাবে এটা দেওয়া ছিল, এইটা এটা নিয়ে কাজ করি। দেখেন সেমন এই যে এটা কোন সাইড, আমি মনে করেন এই যে এইটার ইয়াটা, আমি এই যে এইটার ইয়াগুলো যেটা দেওয়া আছে গ্রিড, যে এইটা শো করতেছে এটার, আবার এই যে এখানে এটার উপরে একটা বক্স আছে, এই বক্সে যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে কি আমার এইখানে যে ভিউটা আছে, আমি যদি কোনো শেপ বা অন্য কিছু দিই এই অনুযায়ী হবে। দেখেন আমি দেখাচ্ছি, যেমন আমি একটা শেপ নেই, দেখেন এই যে দেখেন একেবারে এটার মতো মাপ মতো এইভাবে আমি বসাইতে পারতাছি একেবারে। আবার যদি আমি এইখানে একটা ক্লিক করে নেই এই পাশে, এই যে দেখেন এইভাবে মাপ মতো আমি বসাইতে পারতাছি। ওকে দেখেন, আবার মনে করেন আমি নিচে একটু ক্লিক করে নেই, এখানটা একটা শেপ নেই, শেপ বা যে কোনো কিছু এটা নিলে এখানটা নিয়ে মনে করেন এইভাবে আমি আচ্ছা এটা এইভাবে রাখা যাবে, এটা অথবা এইভাবে দিলে দেওয়া যাবে।
নিচে একটা ক্লিক করে নেই। এই যে নিচে একটা শেপ দিলাম এরকম আর কি, আবার কন্ট্রোল শিফট আই দিয়ে আমি শেপগুলো বন্ধ করে দিলাম। আচ্ছা আমি যতটুকু দেখলাম এতটুকু করেন না, এটা দিয়ে আমি ছোটখাটো একটা লোগো, আর্কিটেকচারাল হয়তো বিল্ডিং টাইপ ওই রিয়েল এস্টেটের ছোটখাটো একটা সিম্পল একটা লোগো বানায় দেখাবো। আরও আলোচনা করবো, এটা কালকে আলোচনা করবো এটা নিয়ে। যতটুকু দেখালাম আর প্র্যাকটিস করেন, নামাজ পড়েন আগে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? নেট চলে গেছিল আমার এখানে, মোবাইল ডাটাটা অন হয়েছে। একটু বলেন আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? আমি যেটা বলতেছিলাম, এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল, দেখেন আমি এটার একটু কিন্তু আলোচনা করলাম একটুখানি। দেখেন এটা দিয়ে আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে না, আচ্ছা ঠিক আছে অন করছি। ধরে এটা কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকি। অল ধরে এটা কপি করি, কন্ট্রোল ডি দেই মনে করেন, এরকম রাখি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। দেখেন এটা অন করলাম। এখন আমি দেখেন কি করি, আমি সরি পাসপেক্টিভ গ্রিড টুল, আমি এই উপরে এটাকে একটু দেখালাম, এটা কিন্তু ছোট বড় করা যায়, প্রয়োজনে এরকম চিকন করা যাবে, এরকম করা যাবে, ছোট বড় করা যাবে। এই যে এখানে পয়েন্টগুলো ধরে আমি এই মাথা একটা ক্লিক করে নিই। এবার এখান থেকে পার্সপেক্টিভ, এই যে দেখেন সিলেকশন টুল, এটা ধরে
অল ধরে এখানে একটা কপি করে নিয়ে আসি, দেখেন একের এটার মাপে আমার এরকম এরকম হবে। আমি একটু নিয়ে আসি, দেখেন প্রয়োজনে এই মাথাগুলো ধরে আবার যদি এইভাবে এভাবে রাখতে পারেন ইচ্ছা করলে, অথবা এই যে যদি পয়েন্টগুলো মিলাইতে চান মিলাইতে পারবেন এইভাবে, ঠিক আছে, অথবা এইভাবে রাখেন, আপনার খুশি। এবার আমি করি কি, এই পাশে ক্লিক করে নিই একটা, এই পাশে ক্লিক করে নিই। এবার আমি পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাই, নিয়ে এটা টান দিলে তো ডাইরেক্ট আমি অল ধরে নিয়ে আসি, এটা কপি করে নিয়ে আসি। আমি এটা অল ধরে এটা কপি করে এইখানে নিয়ে বসাই দিই হবে আর কি। একটা ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। তো বাইরে গেছে। সরি, পয়েন্টগুলো প্রয়োজন এভাবে মিলানো যাবে, কিন্তু এইভাবে বড় করে নেন। সিলেকশন টুলটা এইভাবে মিলাই দিতে পারবেন ইচ্ছা করলে। হ্যাঁ, এই আর কি। এই এটা উঠাই দেন, অথবা এই যে দেখেন আমি কিভাবে উঠাই দিছি, কন্ট্রোল জেড চাই, অথবা কন্ট্রোল শিফট আই দিলে এটা গ্রিডটা চলে যাবে। এরকম আর্কিটেকচারাল ভিউর জন্য এটা খুব দরকার হয়। এইভাবে রাখলাম, রাখে আর কি, অথবা এটাকে একটু ফাঁক করে রাখি বা ফাঁক করে রাখতে পারেন। অথবা একটা জিনিস, এটাকে এইভাবে আছে তো, আমি এটা একটু কপি করে এই পাশে নিয়ে যাই, এটা এইভাবে রাখলেন, এটাকে এইভাবে বসাই দিলাম। করেন, এতটুকু করেন যতটুকু দেখাইলাম। তারপর একটা কন্টেন্ট, এটা আমি আমাদের পরের টুক হ্যাঁ নামাজের বলেন, পরের টুক পটেক দেখতে পারেন না? নামাজের পরে যে টুক দেখাইতে টুক দেখতে পাই নাই আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সময় তো আছে অনেক। এই দেখাচ্ছি এখন আবার। হ্যাঁ, যারা দেখছেন করেন। এটা এই পার্সপেক্টিভ টুল আরো আমি প্রজেক্ট দেখাবো, কালকে হয়তো দেখাবো, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন যে ইফেক্ট ভিউ থেকে দেওয়া যায়, এটা এগুলো নিয়ে নিয়ে হয়তো যে 1.2 নিয়ে হয়তো কাজ করবো আমরা, ঠিক আছে। একেবারে মনে করেন এরপর আবার এটা নিয়ে একটু কাজ করে দেখাই, দেখি। পার্সপেক্টিভ টুলটা এটা আছে তো, মনে করেন একটা ইয়া নিয়ে আমি একটা শেপ নেই, এটা এমনি একটু দেখাইতেছি আর কি। এইভাবে নিয়ে পয়েন্টটাকে এটা এই পাশে সিলেক্ট করা আছে, হ্যাঁ এই পাশে এটা সিলেক্ট করা আছে, দেখাচ্ছি রোয়েল ভাই আপনাকে দেখাচ্ছি আবার। হ্যাঁ, এই দেয়াল ঢাল এরকম ধরনের এক বিল্ডিং এর এরকম তো একের, আবার এখান থেকে এবার আমি এটা কোন পয়েন্ট, এটা তো নিচের পয়েন্ট হবে। ওকে, সরি এটা নিচের পয়েন্ট না, মানে এটা এই সাইডটা হবে।
কাজ করেন, এই যেটা ডিফল্ট দেওয়া থাকে এগুলো নিয়ে কালকে বলবো না আমি। ভিউতে যাই, পার্সপেক্টিভ গ্রিপ টুল 2 ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা নিয়ে আপাতত কাজ করেন। এই যেটা দেখালাম বিল্ডিং এটা তৈরি করেন, এটা আবার দেখাইতেছি আমি। এই যে দেখেন আর কিভাবে নিলাম, উঠাই দিলাম, ডিলিট করে দেখেন কি করতেছি আমি এবার। রোয়েল ভাই দেখেন, হ্যাঁ কি দেখতেছি? হ্যাঁ এই যে প্রথমে আমি কিছু একটু ছোট ছোট ইয়ে নিয়ে নিই আমি, অল্টার ধরে কন্ট্রোল ডি দেই, এটা মনে করেন সিলেক্ট করি, অল্ট ধরে এটা নিয়ে আমি কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, এটাকে একটা গ্রুপ বানিয়ে রাখেন, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ বানিয়ে রাখলাম। এবার আপনি এটা একটু সাইডে সরে রাখেন, আবার সাইডে সরে রাখেন। এটা আমরা 2 পয়েন্ট নিয়ে কাজ করি আপাতত, এই যে ডিফল্ট হবে এটা দাও থাকে ডিফল্ট। ওকে আচ্ছা, এই যে দেখেন আমি প্রথমে এই যে এই মাথাটা আছে না, এই মাথাটা একটা ক্লিক করে নিব। ওকে, এটা ক্লিক করলাম, তার মানে কি এই যে এই বক্সের এই অনুযায়ী আর কি শেপটা বসবে, এটাকে যদি নিয়ে আসি আমি, হ্যাঁ তারপর আমি পার্সপেক্টিভ সিলেকশন টুল নেই, এটা টান দিয়ে ধরে অথবা অল্টার ধরে নিয়ে আসি, তাহলে কপি হয়ে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, অল্টার দিয়ে তো কপি করে জানেনি নাকি? জি জি। হ্যাঁ এবার ধরে নিয়ে আসি, এটা পয়েন্টগুলো ধরে একটু বড় করে নেই, আরো নেই, এই পাশে আরো নেই, একেবারে মাথা পর্যন্ত নিয়ে যায় প্রয়োজনে। ওকে, যদি অথবা এই পাশে রাখি আমি, হ্যাঁ এইভাবে রাখি, তাহলে ইয়ে করি পয়েন্টগুলো মিলাই দিই প্রয়োজন, এইভাবে এই মাথার পয়েন্টগুলো এইভাবে মিলাই দিই, ঠিক আছে? এবার হচ্ছে আমি এই পাশে বসাবো, কোন পাশে? এই পাশে, হ্যাঁ হ্যাঁ এই পাশে বসানোর জন্য এখানে একটা ক্লিক, এই যেটা এই পাশে একটা ক্লিক করে দিব। ওকে, একটা ক্লিক করে নিব। আবার এখান থেকে আমি এটা আছে সিলেকশন টুল, সরি অল্টার ধরে এখানে একটা নিয়ে সেইভাবে মাথাগুলো ধরে এভাবে মিশাই দেন। হ্যাঁ এইটাই, এখন এইটাকে এই যে গ্রিডটাকে উঠাই দেওয়া যাবে, এই যে এখানে এই ক্রস চিহ্ন ক্লিক করলে এই গ্রিডটাকে উঠে যাবে, বুঝতে পারছেন? অথবা কন্ট্রোল শিফট আই, এই যে গ্রিডটা উঠে যাবে। ওকে, এরকম হয়তো কি বলেন? আই কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট। এটা একটু আনক্রপ করে নিয়ে মনে করেন প্রয়োজনে এইগুলো একটু ডিলিট করে দিই, কিছুটা সুন্দর লাগা, কম থাকলে একটু সুন্দর লাগতে পারে, ঠিক না? এই আর কি, এরকম আপনার এরকম আর্কিটেকচারাল ভিউর জন্য বিল্ডিং ঘরের এরকম ওই যে কোনা মোনা যেরকম 3D ডাইমেনশন থাকে আর কি, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আর কি এই পার্সপেক্টিভ গ্রিড হলে খুব উপকার হয়। আরো বলবো আমি, পার্সপেক্ট আজকে এতটুকু দেখেন, আরো বলবো হয়তো। আর আমি একটা কন্টেস্ট দিয়ে দিতেছি, বাকি আমি একটাই এতটুকু প্র্যাকটিস করবেন এখন, আর ওই কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? প্রয়োজনে এখন করেন, না পারলে বাসায় করে জমা দিবেন ওইখানে, ঠিক আছে? এখন যতটুকু দেখালাম এটা এতটুকু প্র্যাকটিস করেন আগে, হ্যাঁ সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন। ওকে, আমি একটা ফ্লাইয়ার দেখতে বলছি আপনাকে। হ্যাঁ দেখান, সমস্যার তো কিছু নেই, দেখান। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন, এখনই করেন।
এটা একটা কাজ করতেছি তো, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। ঠিক আছে। জি চতুর্থ পঞ্চম অধ্যায় পড়াবেন না? বুঝি নাই। বললাম যে চতুর্থ আর পঞ্চম অধ্যায় পড়াবেন না, দুটো তো ইম্পর্টেন্ট। ওইটার পরের পরে ওটা একাদশ শ্রেণীর তো করবো, ওইটা পরে দিবো। ফার্স্ট ইয়ারটা আগে কমপ্লিট করবো। আশিক ভাই, আপনি এই প্রশ্নটা করবেন বলেই রাখেন আর কি। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা কি ফ্লায়ারে 1/2 ইঞ্চি সেফটি এরিয়া নিবেন, এত কম নিছেন কেন? এটা এত সেফটি এরিয়ার জন্য কোনো নির্দিষ্ট ইয়া নেই, তবে ফ্লায়ারে 1/2 ইঞ্চি রাখলে হইলে আমার মনে হয় সুন্দর দেখা যায়। কি একেবারে লেখাগুলো সব জায়গায় ছড়াই গেছে, বুঝতে পারছেন? কিছু ব্ল্যাঙ্ক স্পেসে রাখা লাগে, কথা বোঝেন নাই? মানে স্পেসটা পাশে আরো একটু বেশি রাখা উচিত ছিল। সেফটি এরিয়াটা আরো আরো রাখলে আরো সুন্দর লাগবে, একটু বেশি হইলে। একেবারে লেখাগুলো একেবারে সাইডে চলে গেছে, ঠিক আছে? মার্জিন কি কখনো এত কম দেন নাকি আপনারা? মার্জিন যখন টানেন খাতার ভেতরে এই এত ওই সিপার মতো দেন কখনো? এটা তো সেফটি একটা মার্জিন, বোঝেন নাই? জি না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মনে করেন এখন কি সেফটি এরিয়া কমাইতে পারবো এই মুহূর্তে? এই হ্যাঁ হ্যাঁ, কমানো যাবে তো। আপনি ইয়া করে দেন, ওই যে ইয়াটা আবার একটা শেপ নেন, শেপ নিয়ে 1/2 ইঞ্চি নিয়ে কমাই দিয়ে করলেই তো ওটা সেফটি এরিয়া কমে যাবে। এই গাইডটা মুছে কি ডিলিট করে দেন, এই গাইডটাকে আনলক করে এটা ডিলিট করে দিয়ে ওই অনুযায়ী একটা শেপ নেন, অফসেট পাতি কম 1/2 ইঞ্চি নিয়ে নেন, অথবা 1/2 ইঞ্চি থেকে একটু কম নেন, এত কম নিয়েন না, আবার এতটুকু রাখেন না, এটা তো একেবারেই হয়ে গেছে, ঠিক আছে? এরকম থাকে না, একেবারে লেখাগুলো একেবারে সাইডে চলে গেছে, এত মার্জিন হলো না কিছু। হ্যাঁ, ট্রাইফল্ড বসিয়ারের ক্ষেত্রে 0.125 এটা হয়তো নেওয়া যায়, কিন্তু এই যে ফ্লায়ারের ক্ষেত্রে তো এত কম তো নেয় না কেউ, ঠিক আছে? আচ্ছা আর কি একটা জিনিস স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনার এই বৃত্তের চার দিয়ে যে লেখা বৃত্তের চারিদিকে এই লেখাটা এটা ভুলে গেছি, কেমন যেন করছিলেন এই যে বৃত্তের ভিতরে লেখা, ওই যে বাংলাদেশ গভর্নমেন্টের হ্যাঁ। যে বাংলাদেশ গভর্নমেন্টের ভিতরে যেরকম লেখাটা আছে সেরকম। জি 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 বাংলাদেশ গভর্নমেন্টের এখানে যে লেখা। হ্যাঁ, অবিশ্বাস্য অফার, দেখেন অফারটা পড়া নেই, আমাদের যদি কাজে লাগে। এটা কিসের রেজিস্ট্রেশন করতেছেন আপনি? স্যার এই যে এই আইসিটি একাদশ শ্রেণীর আইসিটি ট্রেনের পড়াটা এই যে এখানে দিছি স্যার, প্রথম দ্বিতীয় তৃতীয়। আচ্ছা, প্রথম দ্বিতীয় তৃতীয়টায় মোট 25টি লেকচার। জি আর এটা ব্যাচ পড়ানোর জন্য আর কি এটা রেজিস্ট্রেশন করাইতে চাইতেছেন নাকি? জি জি তা রেজিস্ট্রেশনটা কোথায় করবে, এটা ঠিকানা কোথায়? এইটা দেবো, এই যে এইখানে লিখবো, এখানে স্যার রেজিস্ট্রেশন, এলাকা ভিত্তিক তো স্যার, হ্যাঁ এটা আমাদের এলাকা এখানে স্যার, ট্রেনের অধিকাংশ স্কুল আছে, তারপরে রেজিস্ট্রেশন পড়াই। কোথায় রেজিস্ট্রেশন করবো? এটা কেউ বৃত্তের ভিতরে কেউ লেখে? এটা লোগো টাকার বেতন হইতে পারে, আমি বুঝতেছি না কথা আমার। এখানে না স্যার ভাই, এই এই যে নিচে পশ্চিম পাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ। নাম্বার আছে স্যার এখানে, হ্যাঁ, তাহলে একটা ইয়া করে দেন, নাম্বার দেওয়া আছে। একটা ওই যে গুগল ডকুমেন্ট কি যেন একটা ফাইল ক্রিয়েট করে না মানুষ, ওরকম একটা ক্রিয়েট করে দিয়ে দেন, তাহলে ওটা ভিতরে ঢুকে মানুষ রেজিস্ট্রেশন করা ফেলতো, বুঝেন নাই? এই হ্যাঁ, বুঝছি। ওরকম একটা কইরা তারপর এখানে স্যার, আমার এলাকা ঠিকানা দিলে ভালো হইতো আর কি। আচ্ছা যাই হোক, এটা আপনি যেভাবে খুশি করেন। এলাকা আচ্ছা আমাদের এলাকায় তো স্যার, হ্যাঁ। এখন এলাকা চিনে তারপরে ছিলাম যে আমি পড়াবো। জুয়েল ভাই, জি পশ্চিমপাড়া, কোটালীপাড়া, এই
রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে নিয়ে আসবো। না ওটা না, আপনি রেজিস্ট্রেশনটা লিঙ্ক দিতে চান, এটা সবার নিচে দিয়ে দিতে পারবেন। আর হচ্ছে ও, আপনার ছবিটা আছে না, ছবিটা হচ্ছে কাছাকাছি চলে আসছে, ছবিটা হচ্ছে মাঝখানে আসে না, ছবিটা আপনি মাঝখানে নিয়ে নিয়ে লেফট সাইড আর শর্টে চলে যাবেন। সেটা হচ্ছে হ্যাঁ, আপনার তবে নিচের দিকে লেখাগুলো একটু হিজিবিজি হয়ে গেছে, মাঝখান থেকে অনেক বুঝিনি, আবার কি বলেন? এই যে আপনার যে ছবিটা, এই ছবিটা হচ্ছে হ্যাঁ, একটু হালকা লেফট সাইডে সরালে মনে হয় ভালো হবে। দেখেন এই যে রেজিস্ট্রেশন চলছে, আসন সীমিত, বিএসসি এটার মধ্যে একটু হ্যাঁ, দেখতে খারাপ। বুঝছি। আচ্ছা স্যার, বল। না এটা এইভাবে হয়তো ঠিক আছে, এটা এইভাবে হয়তো একটু ঠিক আছে, ওটা ওটা হয়তো এটা দি গ্যাপটা ওইভাবে সমান না করলেও চলবে। এটা নিলে হয়তো সেফটি এরিয়াটা আর কি নিলে সুন্দর দেখা যাবে বেশি। এখানে স্যার, ঠিক আছে, এটা ঠিক আছে হয়তো, বুঝতে পারছেন? এটা থেকে নাম আর ছবি তো এক পাশাপাশি দিই কেন? হ্যাঁ ঠিক আছে, সেফটি এরিয়াটা নিলেই তো নাম আর ওইটা এরিয়া তো ওটা তো গ্যাপ সমান না রাখলেও চলবে, বুঝতে পারছেন? সেফটি এরিয়াটা বাড়াই দিবেন। হ্যাঁ জি, জি। বুঝছি। ডিজাইনটা ভালো হয়েছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা স্যার, সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ আপনার আপনি বানাইছেন। ভাইয়া সাধারণত এত প্রশংসা করে না। মানে এই লোগোটা আপনি বানাইছেন। আর হ্যাঁ, এটা আমি নিজে অনেক রয়েল বাইরে বলছিলাম এটা কিন্তু এডুকেশন কালার না, চেঞ্জ করতে। ঠিক আছে, এইসব কালার এইসব কালার টালার কিন্তু রেস্টুরেন্ট কালারের ভিতরে চলে যায়। কথা বলছেন না, রেস্টুরেন্ট লোগো গুলা তৈরি করে না, জি, জি। দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এডুকেশন কালারে, আপনি এডুকেশন লোগোর ভিতরে কিন্তু এই কালার যায় না। কথা বুঝতে পারছেন? জি, জি। সব কালার দিতে হবে। আর যাই হোক, এটা ব্যবহার করতেছেন করেন, ওটা সমস্যা নাই। এটা তো আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন না, ঠিক আছে? তাহলে আমি সেফটি একটু বাড়াই দিই। আর আমাকে ভিতরে লেখাটা একটু দেখাই দেবেন। সেফটি এরিয়া বাড়াবেন আর ওই লেখাগুলো সেফটি এরিয়ার ভিতরে সব রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আপনাকে আমি দেখাচ্ছি। জি, আচ্ছা। তো এখানে স্ক্রিনকে দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। ওকে, আমি এটা মনে করেন ইয়া নেই, এখান থেকে এই যে টাইপ অন এ পাথ এটা নেবেন, এটার উপর ধরে এখন আপনি কি লিখবেন লিখে দেন। ওকে, কি লিখে রে? রুহেল মুন্সি এডুকেয়ার না, রুহেল মুন্সি এডু কেয়ার। রোলার টানে নেবেন, একটা রোলার টানে নিয়ে মনে করেন এটা মিডিল করে দিলাম এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন যে কোনো করলে কিন্তু এটা কিন্তু দুটো পয়েন্ট থাকে, এই যে মুভ করানোর জন্য এই টেক্সটগুলোকে, আরেকটা হচ্ছে রিফ্লেক্ট পয়েন্ট থাকে, এটা খুঁজে বের করতে হবে। এই যে এখানে আছে রিফ্লেক্ট, মানে টান দেওয়া ভিতরে ঢোকানো যাবে আর কি। ওকে, এটাকে ধইরা এটা এই মিডলে নিয়ে আসেন। আরেকটা পয়েন্ট আছে না, এটাকে নিয়ে মনে করেন এইটা এখানে হবে, আর এইটাকে নিয়ে
এটাকে নিয়ে এভাবে রাখলাম আর কি। হ্যাঁ, এই তো বোঝেন না, এটাই তো দেখাইছিলাম। এটা নিচে যদি আমরা নিচে লিখে আর যদি ভিতরে ঢুকাইতে চান তাহলে এই যে রিফ্লেক্ট পয়েন্ট আছে, এটা খুঁজে এটা ঢুকাই দিবেন ভিতরে, ঠিক আছে? দুইটা তিনটা আপনার এই তিনটা থাকে, দুইটা হ্যান্ডেল হচ্ছে মুভ করানোর জন্য, একটা স্টার্ট পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট মুভ করার জন্য, আরেকটা হচ্ছে রিফ্লেক্ট হ্যান্ডেল আর কি, পয়েন্ট না তো এটা হ্যান্ডেল বলি আর কি। এই ধরে ভিতরে ঢোকা যায়, বুঝতে পারছেন? এই আর কি করেন, সময় আছে তো, না পারলে তো আমি তার প্রয়োজন আমার ক্লিয়ার হয়ে নেন, সমস্যা কিছু নাই, ঠিক আছে? ওয়ার্ডেও করা যায় দেখছি। হ্যাঁ, ওয়ার্ড টুলতে করা যায়, কিন্তু এরকম না। রাউন্ড ফিগার হয় না, বা ওয়ার্প টুল তো, ওয়ার্প টুল তো শেপ নষ্ট হয়ে যাবে, ওয়ার্প টুলও করবেন কেন, এটা শেপ টেপ তো সব নষ্ট হয়ে যাবে। ওয়ার্প টুল তো শেপ নষ্ট হয়ে যাবে, এটা যেমন এটুকার হয়তো অন্যরকম হয়ে যাবে। করেন ইয়াটা, ওই যে পার্সপেক্টিভ রিটুল হয়তো কালকে আরো কিছু দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট কোনটা আপনারটা? আপনারটা কোনটা দেখতেছেন? আমি দেখা যাচ্ছে না। ওই হ্যাঁ, এই যে এইটা, এইটা ও একেবারে প্রথমেই শো করতেছে। হ্যাঁ, আর ওই যে বেস্ট সেলিং এর ওখানে একটা ক্লিক করেন তো, আর ওই যে বেস্ট সেলিং এর ওখানে নিউ অ্যারাইভেলস, নিউয়েস্ট অ্যারাইভেলস দেন তো, নিউয়েস্ট অ্যারাইভেলস দেন তো, নিউয়েস্ট অ্যারাইভেলস, অ্যারাইভেলস, হ্যাঁ এটা দেন তো। ও আচ্ছা আচ্ছা, রিলেভেন্সে চলে আসেন। আপনার থাকবে এরকম অনেকদিন থাকবে, বুঝতে পারছেন? আপনার লাইগা থাকেন, অ্যাক্টিভ থাকেন, কাজ পাবেন ইনশাল্লাহ। আর আপনার ওই যে গিগসে ক্লিক করেন, ওই ড্যাশবোর্ড কোথায় আপনার? ড্যাশবোর্ডে যান, আর ওই হ্যাঁ, আর ওই যে উপরে ড্যাশবোর্ডে ক্লিক করে উপরে যান, একটু উপরে যান, হ্যাঁ ক্লিক করেন। এই যে এগুলা জানি আবার মনে করেন আপনি যখন ওই যে রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম, অর্ডার কমপ্লিটেশন টাইম, এর তিনটা তো আছেই। যখন রিভিউ পাবেন তখন রিভিউ একটা নিচে আরেকটা অ্যাড হবে, বুঝতে পারছেন? এগুলো যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু সবুজ করা আবার অনেক কষ্টকর, বোঝেন না? সবই 100% আছে, এগুলো যদি মনে করেন যখন কমতে থাকবে এই রেটগুলো, তখন কিন্তু লাল হয়ে যাবে। লাল একবার যদি হয়ে যায় তখন কিন্তু সবুজ করা অনেক কষ্টকর, এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এগুলো তো বুঝতেই পারতেছেন, রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম, অর্ডার কমপ্লিটেশন। গিগসে ক্লিক করেন, এখান থেকে তো ইমপ্রেশন দেখা যাবে, ঠিক না? গিগসে ক্লিক করে ছয়টা ক্লিক করছে। নেক্সট জন, ওই যে আমি যে ইমেজটা দিচ্ছি ওই ইমেজটাতে কি করছেন? ইমেজ আচ্ছা, আপনার ওই যে যেটা 17 কে আপনার 1.7 কে যেটা ইয়েছে, ওই গিগটা একটু ওপেন করেন তো একটু। ওটা তো 6টা ক্লিক করছে না? উপরে পরবর্তী ইমেজ গুলো দেখান তো একটু এটার। হ্যাঁ, আর পিডিএফ দিচ্ছেন না?
পিডিএফ এ কয়টা ছবি পিডিএফ এ কয়টা ছবি দিছিলেন? 2-3টা না? ও আচ্ছা আচ্ছা, কিকটা যাই হোক লাগে থাকেন একটু, হ্যাঁ অ্যাক্টিভ থাকেন। কি ফাইবারে কেউ 6 মাস পর 3 মাস পর অর্ডার পায়, আবার কেউ সাথে সাথে অর্ডার পায়, এটা ভাগ্য। আপনার তো ইমপ্রেশন হইতাছে, মোটামুটি তো ভালোভাবে তৈরি করছেন। তৈরি করছিলাম হ্যাঁ। এতদিন পরে হচ্ছে মানে ফার্স্ট পেজে আসছে, 2 দিন যাবত ফার্স্ট পেজে আছে। আচ্ছা আচ্ছা, থাকেন এইভাবে থাকেন, ইনশাল্লাহ কাজ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাই অবশ্যই, পাইলে তো সবাই সব আপনার জন্য, আপনার কাছ থেকে তো কাজটা শিখলাম, আমি যদি করতে পারি। হ্যাঁ আপনারা মনে করেন কাজ যদি করতে পারেন তাহলে আমার অবশ্যই ইভ্যালুয়েশন হবে। এই যে আমি ক্লাস নিতেছি আমার কোনো ইভ্যালুয়েশন হবে না, আপনারা যতই আমাকে হোমওয়ার্ক করে দেখেন, যদি আমাকে ইনকাম করে দেখাইতে পারেন তাহলে আমার ইভ্যালুয়েশন হবে। বুঝতে পারছেন কি বললাম অফিসে? নাহলে আমার কোনো ভ্যালু নাই। একটা কন্টেস্ট দিছি মানে ওটা করেন আপনারা সবাই, হ্যাঁ। আরে যেটা দেখাইছি পাসপেটি গ্রিপ্টল, কালকে আরো হয়তো প্রজেক্ট দেখাবো, হয়তো কিছু কিছু করেন, এগুলো কন্টেস্টটা করেন। হ্যাঁ রোয়েল ভাই, ওটা হয়েছে আপনার ওই যে একটু আগে যেটা দেখাইলেন, ওই সার্কেলের ভিতরে লেখাটা